টানা সপ্তম দিনের মতো কোটা বিরোধী আন্দোলনে উত্তাল রাজধানী ঢাকা। দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। সোমবার দুপুরের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। আজকে 53 বছর পরেও কেন আমাদের এই বৈষম্যের মুখোমুখি হতে হবে, এই জন্য আমরা আবার এই আন্দোলনে নেমে এসেছি। যারা সংখ্যা গরিষ্ঠ তাদের স্বার্থের কথা চিন্তা না করে লোকহিতের কথা চিন্তা করা হচ্ছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে আমাদের উপর চরম অন্যায়। তাই আমরা কোটা পদ্ধতি সংস্কার চাই, আমরা একটা যুক্তিসঙ্গত সংস্কার চাই, আমরা এটা বাতিলও চাই না। সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে অবস্থান নেয় শাহবাগে। অবশ্যই আমরা রাজপথে থাকবো এবং আমাদের এই যৌক্তিক দাবি আমরা আদায় করে তারপরে রাজপথ ছাড়বো। কোটার প্রশ্ন ফাঁস, মেধাবীদের গলায় ফাঁস। তো এই কোটা একদিকে হচ্ছে 56% কোটা, অর্থাৎ 100 জনের মধ্যে 56 জনই কোটার ভিত্তিতে নিয়োগ হয়, তারপর হচ্ছে প্রশ্ন ফাঁস হয়। তাহলে আমরা কোথায় যাব? আমরা যারা মেধাবী আছি, যারা মেধাবীর প্রমাণ দিতে চাই, তারা কোথায় যাব? শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। মিছিলের একটি অংশ শাহবাগে অবস্থান নিলেও আরেকটি অংশ পুলিশের ব্যারিকেড ভেঙে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর ও ফার্মগেটে অবস্থান নেয়। এতে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে সোমবার বিকেল 4টার আগেই ঢাকা কলেজের মূল ফটকের সামনে উপস্থিত হন 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় একটি মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে সড়ক অবরোধ করে তারা। সরকারি চাকরির কোটায় যেই যতগুলো কোটা আছে সম্পূর্ণ কোটা বাতিল চাই এবং আমাদের সংবিধানে যারা পিছিয়ে পড়া জাতি আছে, আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে ব্যক্তিরা, তাদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কোটা থাকবে, সেটা অবশ্যই ন্যায্য থাকবে। মানে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সকল চাকরিতে শুধু প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা বাদে সব ধরনের কোটা। ইভেন আমি একজন নারী, আমি চাই না যে নারী কোটাও থাকুক। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুযোগ সুবিধা পায়, তারা চাকরিতে সুযোগ সুবিধা পায়, এক চাকরি থেকে আরেক চাকরিতে তারা সুযোগ সুবিধা পায়, তারা প্রত্যেক ক্ষেত্রে সুযোগ সুবিধা পায়। এদিকে বিকেলে তাঁতিবাজারে পুলিশের বাধা অতিক্রম করে গুলিস্তানের দিকে চলে আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বংশালেও পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তা উপেক্ষা করে 0 পয়েন্টে অবস্থান নেন আন্দোলনকারীরা। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।